হাই ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। দেখো, আজ সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান পুজো করে রান্না করে একটা ছোট্ট ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের মাঝে। আর তোমরা আমাকে অনেকে বলেছো যে ডেলি ব্লগ করতে, সেটা তো প্রত্যেক দিন হয়তো ব্লগ করা সম্ভব না, হয়ে ওঠে না। তবু আমি চেষ্টা করি সব কিছু শেয়ার করার, প্রত্যেক দিন করার। যাই হোক, আমি এটা তোমাদের কাছে ভালোবেসেই খুব করি, ভালোবেসেই করতে আমার ভালো লাগে। আর দেখো, ঘর গোছানোর কাজে কীরকম ব্যস্ত হয়ে গেছি। চারিদিকে এত গরম আর এত ধুলো, বাড়িঘরের অবস্থা একদম খারাপ হয়ে যাচ্ছে। দেখো, সেদিনে আমি পরিষ্কার করেছি এই ফুলগুলো, না পেরে তাড়াতাড়ি করে ভালো করে পরিষ্কার করে এই প্লাস্টিকগুলো দিয়ে ঢেকে রেখেছি যাতে ধুলো না পড়ে। তা আর চারিদিকে তোমরা সবার বাড়িতেই হয়তো একই অবস্থা। আর যেহেতু বৃষ্টি হচ্ছে না আর ধুলোটার একদম বেড়ে গেছে, তাই এই দেখো এই ফুলগুলো এত সেদিনই আমি ধুয়েছি, আবারও একদম ধুলো, একদম একদম নাজেহাল অবস্থা ধুলোতে। হাওয়া হচ্ছে তো সেজন্যই হয়তো ধুলোটা বেড়ে গেছে। আর চলে এলাম সোফা সেটের এখানে, সোফাটা একটু গুছিয়ে নিচ্ছি। গুছিয়ে নিয়ে এখন একটু ঘর ঝাড়ুটা দেব। ঘর ঝাড়ু হয়ে গেলে তারপরে চলে যাব ছাদে। দেখো, ঘরটা আমি ঝাড়ু দিয়ে দিচ্ছি। যেহেতু আমাদের সাদা আলমারিটা একদম বোঝা যায় না, ধুলোতে বোঝা যায় না, কিন্তু মুছলে বোঝা যায় যে কতটা ধুলো পড়েছে। তাড়াতাড়ি করে ঘরটা ঝাড়ু দিয়ে, যেহেতু ভীষণ গরম আর শাড়ি পরে বেশিক্ষণ থাকা যাচ্ছে না। অ্যাকচুয়ালি আমি শাড়ি পরে তেমন অভ্যস্ত না কাজ করতে। তোমরা আমাকে রিকোয়েস্ট করেছো যে শাড়ি পরেই ব্লগ করতে, আর শাড়ি পরেই নাকি দেখতে আমাকে বেশি ভালো লাগে, তাই আবার শাড়ি পরেই তোমাদের সাথে এই কাজগুলো করছি। খুব কষ্ট হচ্ছে, তবুও তোমরা যেহেতু বলেছো তাই আমি চেষ্টা করছি শাড়ি পরে করার, তোমাদের আবদারটা রাখার। এই যে এগুলো সব সময় দেখো আমাকে মুছতে হয় ভালো করে, না মুছলে তো হবে না। একদম একদিন না মুছলেই একদম অবস্থা খারাপ হয়ে যায়। আর চলে যাচ্ছি আবারও, একদম এই জায়গাগুলো মুছে নিচ্ছি। মুছে ড্রেসিং টেবিলটা একটুখানি মুছে নিলাম, ধুলোবালি যাতে পরিষ্কার হয়ে যায়। এই আলমারিটাকেও আমি একটুখানি মুছে নিলাম। মুছে এখন কৃষ্ণ ঠাকুরের ফটোর দিকে যাব। কৃষ্ণ ঠাকুরের ফটোটাও দেখো মুছছি খুব সুন্দর করে। আমার কৃষ্ণ ঠাকুর তো ভীষণ প্রিয়, এটা আমি ঘরের মধ্যে লাগিয়ে রাখি। ক্যালেন্ডারটা কত সুন্দর না, দেখে জানাবে তোমরা। দেখো, ছাদে চলে এলাম। এত হাওয়া হচ্ছিল ছাদে, যেমন রৌদ্র উঠেছে তেমন হাওয়া হচ্ছে। কি একদম ক্লিপগুলো দেখো টানছি, তাও খুলছে না। একদম মানে আমি ছাদ থেকে তাড়াতাড়ি নিচে চলে আসতে পারলে বাঁচি, এত তাপ ছাদে, বাপরে বাপ। তবুও আমি তাড়াতাড়ি করে দেখো বিছনার চাদরটা তাড়াতাড়ি করে আমি ঝটকা দিচ্ছি, টানছি, তবুও আসছে না। এখন চলে যাচ্ছি এগুলো জামা কাপড় রেখে, এখন চলে যাব তুলসী গাছে। কারণ আমাদের ছাদ বাগানে একটা তুলসী গাছ আছে। এই কটা তুলসী গাছ আগে অনেক ছিল, কিন্তু সবগুলো পেয়ে গেছে, তাই আমি এগুলোকে একটু 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 করে জল দিচ্ছি। রোদের মধ্যে একটু জল দিতে হয় না সবাই বলে, কিন্তু কি করব, গাছগুলো একদম কটকটা হয়ে যায়, একদম জল ঠল কিচ্ছু থাকে না, গাছগুলো একদম মরা মরা হয়ে যায়, তাই জল দিই আমি। জল ঠল দিয়ে নিচে চলে এসে দেখো চাদর ঠাদরগুলো সব কিছু ভাঁজ করছি। ভাঁজ করে নিয়ে এই দেখো সব কিছু ভাঁজ করছি। একা হাতে সব কিছু সামলাতে হয় গো, সংসারে প্রচুর কাজ। যারা আমার মতন সংসার করো তারা তো নিশ্চয়ই বুঝতে পারছো, সংসারে ভীষণ কাজ, সবারই কাজ, শুধু আমার একার না। তাই এগুলো এরকম করে রাখতে হচ্ছে। চলে এলাম আবার। ফ্রেন্ডস, আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো, টাটা।